কমলাপুর গ্রামে বাস করত এক গরিব চাষি। সে গরিব হলেও তার মনের মধ্যে কোনো হিংসা ছিল না। সে ছোট বড় সকলকেই সম্মান করত। তার মনে কোনো লোভও ছিল না, কিন্তু তার বউ ছিল অনেক লোভী। সে কারো ভালো দেখলে হিংসা করত। একদিন সকালে চাষি গিন্নি তাকে এসে বলে, কি গো, তুমি এখনো বাড়িতেই বসে আছো? এভাবে বসে থাকলে টাকা পয়সা বাড়ি আসবে কি করে? আমাকে কি সোনার গয়না বানিয়ে দেবে না তুমি? আমি সেদিন দেখলাম পাশের বাড়ির রমেশের বউ সোনার কানের দুল কিনেছে। আমাকে তুমি সোনার কানের দুল কিনে দাও। রমেশ যদি তার বউকে সোনার কানের দুল কিনে দিতে পারে, তাহলে তুমি কেন আমাকে সোনার কানের দুল কিনে দিতে পারবে না বলো তো? শোনো গিন্নি, রমেশের অনেক টাকা পয়সা আছে, তাই ও ওর গিন্নিকে সোনার কানের দুল কিনে দিতে পারে। কিন্তু আমরা যে গরিব, তোমাকে সেটা বুঝতে হবে। আমি চাষবাস করে যা উপার্জন করি তার সবটুকু আমাদের সংসার চালাতে চলে যায়। তাহলে আমি তোমাকে কিভাবে সোনার কানের দুল বানিয়ে দিব বলো? সে আমি জানি না, তবে তুমি যদি আমাকে রমেশের বউয়ের মতো সোনার কানের দুলের মতো দেখতে কানের দুল না বানিয়ে দাও, আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। আমি আর তোমার বাড়িতে থাকবো না। আর যদি তুমি আমাকে ওই সোনার কানের দুল বানিয়ে দাও, তাহলে তোমার বাড়িতে আমি থাকবো। আমি মহা বিপদে পড়লাম তো দেখছি। রমেশ গিন্নি তো তোমার মতো রমেশের কাছে কিছুই চায় না। রমেশ যেটা তার গিন্নিকে নিয়ে এসে দেয় সেটাই সে খুশি মনে নিয়ে নেয়, কিন্তু তুমি তো তা নিতে পারো না। তুমি এমন কেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো খারাপ। আমি যে তোমার কাছে এখন সোনার কানের দুল চেয়েছি না, সেজন্যই আমি এতটা খারাপ হয়ে গেছি। তুমি কি করবে না করবে সেটা আমি জানি না, তবে তুমি আমাকে সোনার কানের দুল এনে দেবে, না হলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সোনার কানের দুল কিনে দেব, কিন্তু আমাকে কথা দিতে হবে তুমি কারো কোনো জিনিস দেখে মনের মধ্যে লোভ রাখতে পারবে না সেটা পাওয়ার জন্য। নাও, এবার আমাকে কিছু খেতে দাও। আমি মাঠে যাই, দেখি মাঠ থেকে এসে আমি তোমাকে সোনার কানের দুল কিনে এনে দেব। হ্যাঁ, তুমি এখানেই বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, তুমি সেটা খেয়ে মাঠে যাও। এ কথা বলে চাষির বউ ঘরের ভেতরে চলে যায় এবং চাষির জন্য খাবার নিয়ে আসে। চাষি সেগুলো খেতে থাকে। দেখো গিন্নি, তোমাকে বুঝতে হবে আমরা অনেক গরিব। আমাদের প্রতিদিনের সংসার খরচ চালাতে গিয়ে আমাদের চাষাবাদের থেকে যত টাকা আছে তার সব কিছুই ফুরিয়ে যায়। এখন যদি তুমি কিছুদিন পর পরই এমন বায়না করো যে তোমাকে এটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে, তাহলে আমাদের যে না খেতে পেরে মরতে হবে। তুমি একটু বোঝার চেষ্টা করো, উপরওয়ালা যে আমাদের গরিব বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছে গো। ওপরওয়ালা গরিব বানিয়ে পাঠিয়েছে বলে কি আমাকে তুমি সোনার কানের দুল কিনে দেবে না? আমি কি সেটা একবারের জন্য বলেছি যে তোমাকে আমি সোনার কানের দুল কিনে দেব না? আমি তোমাকে সোনার কানের দুল অবশ্যই কিনে দেব, কিন্তু তুমি অন্যের কোনো জিনিস দেখে লোভ করা বন্ধ করো। আমি সেটা বুঝাতে চেয়েছি তোমাকে। সে না হয় করব, কিন্তু তুমি আমার কানের দুল কিনে দেবে কখন সেটা বলো। আচ্ছা, আমি এখন মাঠ থেকে ঘুরে আসি, তারপর বাজারে গিয়ে আমি তোমার জন্য সোনার কানের দুল নিয়ে আসব। এবার খুশি তো? এ কথা বলে রমেশ বাড়ির ভেতর থেকে চলে যায়। আর তার জমিতে যাওয়ার সময় তার সাথে রমেশের দেখা হয়। আর রমেশকে বলে, কি গো রমেশ, কোথায় যাচ্ছ তুমি? এই তো আমি একটু বাজারের দিকে যাচ্ছি, কিছু বাজার করার জন্য। তা তুমি কোথায় যাচ্ছ? আমি আর কোথায় যাব বলো? ঘর থেকে মাঠ, আর মাঠ থেকে ঘর, এছাড়া আর আমার আছে কি বা? তা শুনলাম তুমি নাকি তোমার গিন্নিকে সোনার দুল কিনে দিয়েছো। হ্যাঁ ভাই, মাঝে মাঝে তো গিন্নির জন্য কিছু নিয়ে যেতে হয়। বলো, তা তুমিও তো তোমার গিন্নি কিছু কিনে দিতে পারো। তার বলতে, আমার গিন্নির জন্য আমি না চাইলেও সে যা চায় তা কিনে দিতেই হয়। কাল তুমি তোমার গিন্নিকে সোনার কানের দুল কিনে দিয়েছো, আর আজ সে আমার সাথে ঝগড়া করেছে যাতে আমি তাকে সোনার দুল কিনে দিই। কিন্তু তুমি বলো, এই অভাবের সংসারে আমি একলা মানুষ, যা উপার্জন করি তার সবটুকুই লেগে যায় সংসার চালাতে। এখন আমি যদি তাকে আবার তোমার গিন্নির মতো একটা সোনার কানের দুল বানিয়ে দিতে যাই, তাহলে আমি টাকা পাবো কোথায়? তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? হ্যাঁ, বলেই দেখো, যদি পারি তাহলে তোমায় সাহায্য করব আমি। যদি আমার সাধ্যের মধ্যে হয় তাহলে আমি তোমাকে অবশ্যই সাহায্য করব।
তাহলে তুমি তোমার গিন্নিকে একটু বলো যে তুমি তাকে যা কিনে দেবে তা যেন সে আমার গিন্নিকে না দেখায়, শুধু এইটুকু সাহায্য করলেই আমার হবে। হ্যাঁ, আমি আমার গিন্নিকে অবশ্যই বলবো সে যেন তোমার গিন্নির সামনে গিয়ে আমার দেওয়া কোনো কিছু না দেখায়। এবার তাহলে আমি যাই। ওদিকে আবার মাঠ থেকে ফিরে গিয়ে গিন্নির জন্য সোনার কানের দুল কিনতে যেতে হবে। এরপর চাষি সেখান থেকে চলে যায় আর রমেশও তার বাড়ির দিকে চলে যায়। রমেশ বাড়িতে ফিরে তার গিন্নিকে বলে, গিন্নি, তুমি কি আমার দেওয়া সোনার কানের দুল চাঁদলাল চাষির গিন্নিকে দেখিয়েছো? হ্যাঁ, কালই তো আমি তাকে আমার সোনার কানের দুলটা দেখিয়েছি। সে বলছিল তার স্বামীও নাকি তাকে একই কানের দুল বাজার থেকে এনে দেবে। তাহলে তুমি শুনে রাখো, আজ থেকে তুমি আমার দেওয়া চাঁদলাল চাষের গিন্নিকে দেখাবে না, কারণ চাঁদলাল চাষি আমাকে বলেছে যে তার গিন্নি তোমার কাছ থেকে সোনার কানের দুল দেখে গিয়ে তার কাছে কিনে দেওয়ার জন্য বায়না করেছে। চাঁদলাল চাষি সে তো অনেক ভালো মানুষ, কিন্তু তার গিন্নি আবার কেমন হয়েছে কে জানে। চাঁদলাল চাষি অনেক কষ্ট করে তার সংসার চালায়, কিন্তু তার গিন্নি এমন বায়না ধরে সে তার সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। তাই সে আমাকে বলল আমি যেন তোমাকে এই কথাটুকু বলে দেই। হ্যাঁ, তাহলে আর আমি চাঁদলাল চাষির গিন্নিকে আমার কোনো জিনিসই দেখাবো না, বরং আমি আরো বলবো যে তুমি আমাকে কোনো কিছুই কিনে দাও না। তার স্বামী যা তাকে কিনে দেয় তাও আমার স্বামী কিনে দেয় না। এতে করে সে আর তার স্বামীর কাছে কোনো কিছু কেনার জন্য বায়না করবে না। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই করব। এ কথা বলে রমেশ এবং তার গিন্নি ঘরের ভেতরে চলে যায়। অন্যদিকে চাষি তার বউয়ের জন্য সোনার কানের দুল কিনে নিয়ে বাড়িতে আসে। কই গো গিন্নি, কোথায় গেলে তুমি? এদিকে এসো, এই যে দেখো আমি তোমার জন্য কি এনেছি দেখো। চাষির গলার আওয়াজ পেয়ে তার গিন্নি ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে। কই দেখি কি এনেছো তুমি আমার জন্য? তুমি কি আমার জন্য সোনার কানের দুল কিনে এনেছো? হ্যাঁ গিন্নি, তোমার জন্য আমি অনেক সুন্দর একটা সোনার কানের দুল কিনে এনেছি। এই যে দেখো, এটা তোমার পছন্দ হয় কিনা। কই দাও তো দেখি কেমন সোনার কানের দুল কিনে এনেছো তুমি। তখন তার হাতে থাকা সোনার কানের দুল দুটি তার গিন্নিকে দেয়। সোনার কানের দুল পেয়ে তার গিন্নি বলে, এ তো অনেক ছোট একটা কানের দুল। দূর, রমেশের গিন্নির কানের দুলটা তো আরো অনেক বড়। এই কানের দুল আমি নেব না। তুমি পারলে এই কানের দুল বাজারে গিয়ে ফেরত দিয়ে এসো, আর রমেশের গিন্নির মতো বড় কানের দুল কিনে নিয়ে এসো বলছি। গিন্নি, আমার কাছে যা টাকা ছিল তা সব কিছু দিয়েই আমি তোমার জন্য এই কানের দুলটি কিনে এনেছি। এখন যদি তুমি বলো এই কানের দুল আমি ফেরত দিয়ে এর থেকে বড় কানের দুল নিয়ে এসে দেই তোমাকে, তাহলে তুমি বলো আমি তার জন্য টাকা কোথায় পাবো? সে আমি জানি না, কিন্তু আমার ওই বড় কানের দুলই লাগবে। এই কথা বলে চাষির গিন্নি তার কাছে থাকা সোনার কানের দুলটি চাষির কাছে দিয়ে সেখান থেকে চলে যায়। আর সে পুকুর পাড়ে গিয়ে বসে থাকে। তখন রমেশের গিন্নি সেখানে এসে বলে, কি গো বোন, তুমি এখানে বসে আছো কেন? কি হয়েছে তোমার? কি আর হবে গো, সবই আমার পোড়া কপালেরই দোষ। আমার স্বামী আমাকে খুব ছোট একটা সোনার কানের দুল কিনে এনে দিয়েছে, অথচ দেখো তোমার স্বামী তোমার জন্য কত বড় একখানা সোনার কানের দুল কিনে এনেছে। সোনার কানের দুল? সে তো কালই আমার স্বামী আমার কাছ থেকে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে গো। তাও তো তোমার স্বামী তোমাকে একটা ছোট কানের দুল দিয়েছে, কিন্তু আমার স্বামী সে যে আমার কাছ থেকে সেই কানের দুল নিয়ে বিক্রি করলো, তার বদলে আমাকে যে একটা ছোট কানের দুলও এনে দেয়নি। তাহলে বোঝো পোড়া কপালটা কার, তোমার নাকি আমার? কি বলছো কি? তোমার স্বামী তোমার কানের দুল নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে আর তোমাকে তার বদলে কিছুটি এনে দেয়নি? তাহলে তো সত্যিই আমার স্বামী অনেক ভালো গো। সে আমাকে ছোট হলেও সোনার কানের দুল তো এনে দিয়েছে, আর সেটা সে তো বিক্রি করতেও চায়নি। সে আর বলতে, ওই যে বললাম আমার পোড়া কপাল, বড় কানের দুল নিয়ে গেল, তার বদলে আমাকে কিচ্ছুটি এনে দিল না।
সে আমাকে একটুও ভালোবাসে না, কিন্তু দেখো তোমার স্বামী তোমাকে কতটা ভালোবাসে। সে তোমার জন্য কানের দুল কিনে দিয়েছে। যাই হোক, তুমি এখানে থাকো গো, আমি বাড়িতে যাই। ওদিকে আমার স্বামী আমাকে হয়তো এতক্ষণ খোঁজাখুঁজি করছে। সে যদি আমাকে না পায় তাহলে অনেক রাগ করবে, এমনকি গায়েও হাত তুলতে পারে, বুঝেছো তো? এ কথা বলে রমেশের গিন্নি সেখান থেকে চলে যায়। সত্যিই তো, আমার স্বামী তো আমাকে অনেক ভালোবাসে। তা না হলে আমি তার সাথে যে এত খারাপ ব্যবহার করি, তারপরও সে আমাকে কিচ্ছুটি বলে না। অথচ আমি তার কাছে সোনার দুল চাইতেও, তার এত কষ্ট হওয়া সত্ত্বেও সে আমার জন্য ছোট হলেও এক জোড়া সোনার কানের দুল এনে দিয়েছে। আর রমেশের বউ এত ভালো একটা মেয়ে, তারপরও ওর স্বামী কিনা ওর সাথে রাগারাগি করে আর মারধর করে। আমি উল্টে তো আমার স্বামীর সাথে আরো অনেক বেশি খারাপ ব্যবহার করি। না 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 না, আমি আর আমার স্বামীর সাথে এরকম ব্যবহার করব না। সে আমাকে এত ভালোবাসে, তার ভালোবাসার মূল্য যে আমাকে দিতেই হবে। যাই, বাড়িতে গিয়ে বরং আমি আমার স্বামীর কাছে ক্ষমা চাইবো। তার কাছ থেকে আর কোনোদিন কিছুটি চাইবো না। সে আমাকে ভালোবেসে ঠিক যতটুকু এনে দেবে তাই নিয়ে আমি অনেক খুশি থাকবো, আর তার সাথে কোনো অশান্তি করব না। এ কথা বলে চাষির গিন্নি বাড়িতে চলে যায় এবং সে চাষিকে গিয়ে বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো কোনোদিনও তোমার কাছে কোনো জিনিস বায়না করব না। তুমি যে আমাকে এতটা ভালোবাসো এটাই আমার কাছে অনেক। এই সোনার কানের দুলও আমার লাগবে না, তুমি এগুলো নিয়ে বাজারে বিক্রি করে এসো। এরপর থেকে চাষির গিন্নি আর চাষির কাছে কোনো উচ্চাশা আবদার করেনি। তখন থেকে তাদের জীবনে সুখ নেমে আসে, আর চাষি যতটুকু খুশি হয় তার গিন্নিকে দেয়, সে ততটুকুতেই খুশি থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।